আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রুবেল। আমি আজকের ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে আমি আমার পূর্বপুরুষ, আমি আমার শিকড়কে খুঁজে পাওয়ার জন্য ভিডিওটা তৈরি করেছি। আমার পূর্বপুরুষ এমনকি আমার শিকড়ের বাড়ি হয়েছে বরিশাল, কারণ বরিশাল পাতারহাট কোন গ্রামে আমি সেটা জানি না। বরিশাল পাতারহাট কাবিননামা তোলার পরে জানতে পেরেছি যে এটা বরিশাল পাতারহাট, শুধু পাতারহাট লেখা আছে, আর কিছু লেখা নাই। আমি আমার দাদার নামগুলো বলতেছি। আমার দাদার নাম, এমনকি আমার চাচার নাম, আমার বাবার নাম বলতেছি। আমার দাদার নাম হাফেজউদ্দিন, আর আমার বাবার নাম বাদশা ব্যাপারী। অনেকে এলাকাটাতে ডাকতো, মানে আমি আমার বাবার সাথে একটা লোক ছিল কাজ করতো, ওনার মাধ্যমে জানতে পেরেছি যে আমার বাবাকে সবাই বাদশা ব্যাপারী হিসেবে এলাকায় ডাকতো। আর আমার চাচা একজনের নাম সেলিম, একজনের নাম মুরাদ, আরেকজনের নাম এনায়তুল। আমি জানি না বা ওনাদের নামের আগে পিছে কোনো টাইটেল আছে কি না। যদি কোনো নাম থাকিয়ে থাকে আপনারা তাদেরকেও প্রশ্ন করেন। সেলিম, মুরাদ, এনাতুল বা হাফেজউদ্দিন বা বাদশাহ এই নামের কাউকে যদি পান, এদের সবার বাবার নাম হয়েছে হাফেজউদ্দিন। এদের নামের পিছে যদি কিছু থাকিয়ে থাকে আপনারা সেটা হয়তো বা এলাকাতে খোঁজ করে দেখতে পারেন। তাই আমি বলতে চাই আপনারা আমার বিষয়টা নিয়ে হেল্প করেন। আমার বাবা এই যে হয়তো বা 20-25 বছর বয়সের সময় আমার বাবা আমার দাদুর বাড়ি থেকে রাগারাগি করে পারিবারিক যে কোনো একটা দ্বন্দ্বের কারণে চলে আসে। আসার পরে আমার এই বাবাকে 2001 সালে বা 2 সালের দিকে আমার চাচারা খুঁজে পায়। খুঁজে পাওয়ার পর আমাদেরকে দেখতে আসে। আসার পর আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে যাওয়ার জন্য, কিন্তু আমার বাবা যেতে রাজি হয় না। তার কয়েক মাস পরে আবার আমার চাচা, এমনকি আমার ফুফুর জামাই আমাদেরকে দেখতে এসেছিল। আমার ফুফুর জামাই পুলিশের চাকরি করতো, উনি পুলিশের পোশাক পরে আমাদেরকে দেখতে এসেছিল। আমার চাচার নাম আমাদের জানা নেই, কিন্তু কোন থানায় বা কোন এলাকায় ছিল সেটাও তখন হয়তো বা বলছিল, মনে নেই। আর এতে বলে রাখি, আমার চাচা দুজন ফেনীতে মুদি দোকান হয়তো বা চাকরি করতো বা নিজস্ব দোকান ছিল। তত্ত্বাবধান আমলে যখন দোকানটা ভাঙি দেয় তখন ওনারা বলেছিল যে আমরা এলাকায় চলে যাবো। যে আমরা এই জিনিসটা জানতে পেরেছি তখন আমার চাচাদের সাথে আমরা টেলিফোনে কথা বলতাম। তো এই টেলিফোনে 2006 সাল থেকে 7 সাল পর্যন্ত আমার চাচাদের সাথে আমরা টেলিফোনে কথা বলেছি। এই কথা বলার পরে 2007 সালে যখন তত্ত্বাবধান আমলে এই জিনিসটা দোকানপাটগুলো ভাঙিয়ে দেয় তখন আর আমার চাচাদের সাথে যোগাযোগ হয় নাই। এর ভিতরে আমার বাবা ট্রলার অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বাবার ট্রলারের ড্রাইভার ছিল, তার লাশও আমরা খুঁজে পাই নাই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যে বরিশাল পাতারহাট, মেহেন্দিগঞ্জ, উলানিয়া, কালীগঞ্জ এসব সাইটগুলোতে আপনারা বেশি বেশি করে খুঁজতে পারেন, বিশেষ করে নদী ভাঙন এলাকাগুলোতে। কারণ ওনাদের কেউ না কেউ আত্মীয় স্বজন এখানে আছে, কারণ আমার দাদার পরিবারে কেউ না কেউ আছে। আমি আবার আমার দাদার নাম বলতেছি হাফেজউদ্দিন, আমার বাবার নাম বাদশা ব্যাপারী, আমার চাচার নাম সেলিম, মুরাদ, এনাতুল। এদের নামের আগে পিছে কোনো টাইটেল আছে কিনা আমি জানি না, হয়তো বা ওনারা ব্যাপারীও হতে পারে। যেহেতু আমার বাবার সবাই বাদশা ব্যাপারী হিসেবে ডাকতে হতো, ওনারা কোনো ব্যবসায়ী ছিল। তা আপনাদের কাছে অনুরোধ করতেছি, যারা আমার ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন বা বিষয়টা সবাই মুরব্বীদের সাথে বলবেন যে হাফেজউদ্দিন বা বাদশাহ, সেলিম, মুরাদ এরকম নামের কাউকে চিনেন কিনা, বা নদী ভাঙনের কারণে কেউ এখানে ছিল কিনা। আপনারা, আমি দীর্ঘ অনেক দিন ধরে খোঁজ করতেছি। আমি বরিশালে পর্যন্ত 4 বার গেছি। আমি বিভিন্ন এলাকায় খুঁজি, কিন্তু কেউ এর সন্ধান দিতে পারে না। শুধু একমাত্রই আমি মনে করি আল্লাহ যদি আপনাদেরকে এই রহমত দান করে, আপনারা যদি আমার ভিডিওটা শেয়ার করেন তাহলে আমি আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ খুঁজে পাবো। তা আপনাদের কাছে অনুরোধ করতেছি